কি হলো? চুক্তিটা পড়ো, চুপ করে আছো কেন? কি হলো গো? আরে বলো না, কি লেখা আছে? ও কি বলিবে, আমি বলিতেছি এগ্রিমেন্টে কি লেখা হইয়াছে। যদি তোমরা এই খেলায় হারিয়া যাও, তাহলে তারাপীঠের সমস্ত দেবত্বর জমিন ব্রিটিশ সরকার তোমাদের থেকে কাড়িয়া লইবে। আর শুধু জমিন নয়, তার সাথে তোমাদের তারাপীঠের মন্দিরও আমাদের হইয়া যাইবে। আমরা সেই মন্দির লইয়া যা ইচ্ছে তাই করিতে পারি। এ কি চুক্তি? এ কি করে সম্ভব? এই চুক্তি আমি মানি না, কখনোই না। ওয়েল, বড় কুমার অফ নাথর, এই মাসের সেকেন্ড সানডে মানে দ্বিতীয় রবিবার এই খেলা হইবে। তোমরা তৈরি থেকো। এই চুক্তি আমরা মানব না সাহেব। মায়ের মন্দির আমরা কখনোই তোমাদের হাতে তুলে দেব না। এখন চুক্তিতে সাইন না করলেও এই তারাপীঠের জমিন আর মন্দির আমরা দখল করবই, আর ওটা কেউ আটকাতে পারিবে না। এত বড় স্পর্ধা! কুমার, শান্ত হও কুমার। এত উতলা হয় না, শান্ত হও। সাহেব, শোনো সাহেব, আমার বড় মার মন্দির অধিগ্রহণ করা এত সহজ কাজ নয়। আর আমার বড় মার মন্দির দখল করবার তোমরাই বা কে আর আমরাই বা কে গো? মায়ের নিজের আলয় তো মা নিজেই বানিয়ে নিয়েছেন। বাবা, ভাই আমার এবার কি হবে? আমি তো কিছুই ভাবতে পারছি না। বড় ঠাকুর, আমি জানি না ছোট বৌমা, আমি কিছু বুঝতে পারছি না, কিছুই না। এত উতলা হয়ে না গো তোমরা, এত উতলা হচ্ছ কেন? ব্যবস্থা একটা ঠিক হবে বড় কুমার। আমার বড় মার উপরে ভরসা রাখো গো, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। কি বলছো গো ঠাকুর? কি করে ব্যবস্থা হবে? একে এই খেলার নিয়ম সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। তার মধ্যে কিছু না ভেবে যদি ওই চুক্তিপত্রে সই হয়ে যায় আর আমরা হেরে যাই, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ঠাকুর। বাবা, নকেন তো ঠিক কথাই বলেছে। তুই একবার ভেবে দেখ। রানীমা, তোমার কি আমার উপরে ভরসা নেই গো? তা আছে বাবা, তবুও একবার ভেবে দেখ। ঠাকুর, তুমি কি বলছো? সইটা করবার আগে সাহেবদের থেকে সময় নেবো নাকি? নাকি মানে কি বলতে চাইছো বড় কুমার? ওই সাহেবদের পা ধরে ভিক্ষে করব, ক্ষমা চাইব, হারার আগে হেরে যাব বড় কুমার? না, না বড় কুমার, তা হয় না গো। আমার বড় মা তো আছে, আমার বড় মার উপরে আস্থা রাখো গো বড় কুমার, ভরসা করো গো তার উপরে। তুমি তো দেখেছো বড় কুমার, প্রতিবার বিপদে পড়লে বড় মা কেমন করে আমাদেরকে রক্ষা করে। এবারও তার অন্যথা হবে না গো বড় কুমার। বড় কুমার, সই করো। সই করবো? বাবা, ভাই আমার একবার তুই চিন্তা করবি না? ঠিক আছে ঠাকুর, তোমার উপর আস্থা রেখে আমি সেটা করছি।
ভেরি ওয়েল দেন, তোমাদের সাথে এবার খেলার মাঠে দেখা হইবে। সো বড় কুমার অফ নাটোর, চলি আমরা। এই দেখো, এই দেখো। আরে বাবা, তোমরা এমন করে ভেঙে পড়ছো কেন গো? হ্যাঁ, ও রানীমা, ও বড় কুমার, লগেন, এই দেখো লগেন কাকা, ওঠো দেখি, ওঠো 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 ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওঠো। এত ভেঙে পড়ার কি আছে? হ্যাঁ, শোনো গো, শোনো, সবাইকে বলো আজকে রাতটা ভালো করে ঘুমিয়ে নিতে, বুঝেছো? কাল সকাল থেকে আমাদেরকে ওই খেলা শুরু করে দিতে হবে তো, নাকি? ওই সাহেবদের অনুশীলনটা ভালো করে দেখতে হবে, বুঝেছো তো? ওরা কেমন করে খেলে, এই কি কি নিয়ম কানুন রয়েছে, খেলার তো অত কিছু বুঝি না গো আমরা। ওরা যখন খেলবে সেটাকে ভালো করে দেখতে হবে লগেন কাকা, বুঝেছো? সেই দেখে দেখে আমরা ঠিক শিখে নেবো গো, ঠিক শিখে নেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার বড় মা আছে না, আমার বড় মা যখন রয়েছে তখন ঠিক একটা উপায় বেরোবে গো লগেন কাকা, ঠিক উপায় বেরোবে। চিন্তা করো না গো, চিন্তা করো না। ও বড় কুমার, অমন চিন্তা করো না গো। তোমার চোখে জল কেন গো বড় কুমার? ঠাকুর, তারাপীঠের ভবিষ্যৎ এখন তোমার উপর নির্ভর করছে ঠাকুর। ক্যাপ্টেন, দেখুন এখানে কাহারা আসিয়াছে। ও চরণ, এ কাদেরকে ধরে আনলি বাপ? হ্যাঁ, আর কোনো লোক ছিল না রে? আমি আছি। তোরা খেলবি? সাহেব, তুমি বরং ওদের পরীক্ষা নাও গো, পরীক্ষা নাও। এই ডার্টি ভিলেজেসদের প্র্যাকটিস বন্ধ করিয়ে দিন। আগে হুজুর, বামার দলে আমি নিজের লোক ঢুকিয়ে রেখেছি, চিন্তা করবেন না, আপনার সমস্ত মুশকিলের সমাধান আমি করে দেবো। মহাপীঠ